চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আহতদের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। দুর্ঘটনার বিস্তারিত জানাবেন, আহতদের মধ্যে গুরুতর কেউ আছে কিনা? সিফাত, দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং বলা যায় যে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটল। যারা নিরাপত্তার দায়িত্ব দিতে যাচ্ছিলেন যে পুলিশ সদস্য, তারাই দুর্ঘটনার মুখে পড়লেন। আজ দুপুর 2টার কিছু পরে এই দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামের যে দামপাড়া পুলিশ লাইন, যেখান থেকে পুলিশ সদস্যরা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ T20 সিরিজের শেষ ম্যাচ ছিল আজকে সাগরিকা স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই পুলিশ সদস্যরা। তো দুপুর 2টার কিছু পরে বা 2:30টার দিকে তারা আসলে এই দামপাড়া পুলিশ লাইন থেকে সবাই বের হচ্ছিলেন এবং ঠিক সেই মুহূর্তেই তারা দুর্ঘটনার কবলে পড়েন এবং এর মধ্যে 25 জন আহত হয়েছেন নারী পুলিশ সদস্য এবং বাসটি নিয়ে তারা যাচ্ছিলেন সেই বাসটি চালকও একই সাথে আহত হয়েছেন। আমরা যারা এসেছেন হতাহত, তাদের সাথে যারা স্বজন এসেছেন তাদের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে দুপুর 2:30টার দিকে বাসটি যখন রওনা করে দামপাড়া পুলিশ লাইন্স থেকে, এবং রওনা করার সেই পথটি কিন্তু উঁচু নিচু পাহাড়ি পথ, সেই পথে তারা নামছিলেন এবং বাসটি যাওয়ার 1 মিনিটের মধ্যে, অর্থাৎ রওনা হওয়ার 1 মিনিটের মধ্যেই সেটি ব্রেক ফেল হয়েছে সেটি চালক বুঝতে পারেন এবং বুঝতে পারার সাথে সাথেই তিনি সতর্ক করেন বাসে থাকা সবাইকে, কিন্তু এর মধ্যেই আসলে বাসে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বাসে থাকা সবাইকে শক্ত হয়ে বসার জন্য সতর্ক করেন এবং সবাইকে শক্ত হয়ে বসতে বলেন। তার কিছুক্ষণ পরেই বাসটি আসলে সেই দামপাড়া পুলিশ লাইনের ভেতরেই সড়কের পাশের একটি দেয়ালে গিয়ে আঘাত করে এবং সেখানেই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে প্রায় 25 জন নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা এই ঘটনার পরপরই দেখেছি সব পুলিশ সদস্যকে দ্রুত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং বাকি পুলিশ সদস্যরা মিলে তারা দ্রুত মেডিকেলে নিয়ে আসেন, অ্যাম্বুলেন্সে তুলে, এবং ক্যাজুয়ালিটি যে বিভাগটি রয়েছে যেখানে দেখছেন সেখানে পুলিশ সদস্যরা এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এখানে প্রায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 12 জন নারী পুলিশ সদস্যকে আনা হয়েছে এবং এর পাশাপাশি যে পুলিশ লাইন্সে যেই হাসপাতালটি রয়েছে পুলিশের, সেই হাসপাতালে মূলত বাকিদের নেওয়া হয়েছে। তো আমরা এখানে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমরা দেখেছি যে কারো নাকে, কারো মাথায়, কারো পায়ে ইনজুরি হয়েছে, তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, অর্থাৎ যে ইনজুরিগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত আশঙ্কাজনক নয় কারোর জন্য, সেটি চিকিৎসকরা বলছেন এবং এখানে ক্যাজুয়ালিটি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে, বিশেষ করে এক্সরে করা বা অন্যান্য সিটি স্ক্যান করা যাদের প্রয়োজন, সেগুলো সম্পন্ন হয়েছে। তো এখানে আসলে একই সাথে অনেকজন রোগী হওয়ায়, অর্থাৎ প্রায় 12-15 জন রোগী একসাথে আসে, কিছুটা হুড়োহুড়ি তৈরি হয় প্রথম দিকে, কিন্তু সেটি সামলে নিয়েছেন এই মুহূর্তে চিকিৎসকরা এবং যারা এখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয়েছে এবং কাউকে চট্টগ্রাম পুলিশ লাইন্স হাসপাতালে, যেটি পুলিশের বিশেষায়িত হাসপাতাল, সেখানে কাউকে পাঠিয়ে দেয়া হয়েছে। তো পুলিশ যেটি বলছে যে এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন পুলিশের, তারা কিন্তু কেউ পুলিশ লাইন্স হাসপাতালে গিয়েছেন হতাহতদের দেখার জন্য এবং অনেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শুরুতে এখানে এসেছিলেন এবং আরও খবরাখবর নিতে বাকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে পুলিশ কমিশনার কিছুক্ষণ পরেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আসার কথা রয়েছে। তো সব মিলিয়ে আসলে তারা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের, অর্থাৎ T20 সিরিজের আজকে শেষ ম্যাচ, সেটির আসলে দায়িত্ব পালনকালে যাচ্ছিলেন। সন্ধ্যা 6টায় সেই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাগরিকা যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে যাচ্ছিলেন। তো শুক্রবার ঠিক জুমার নামাজের পরপরই 2টার পরেই তারা আসলে খেয়ে রওনা হয়েছিলেন সেই নিরাপত্তার দায়িত্ব, কারণ সেখানে এক ধরনের স্টেডিয়াম কেন্দ্রিক একটি কঠোর নিরাপত্তা আজকে নেওয়ার কথা ছিল, যেহেতু গত যে ম্যাচটি, দ্বিতীয় যে ওয়ানডে সিরিজটি ছিল, সেই ওয়ানডে সিরিজে আপনি জানেন যে সেখানে সাকিব আল হাসানের একটি পোস্টার প্রদর্শন এবং স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপরেই আসলে পুলিশ সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত
করতে চেয়েছিল পুলিশ সদস্যরা, এবং প্রায় যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে আমরা জানতে পেরেছি সেখানে ৪৫ থেকে ৫০ জন পুলিশ সদস্য ছিলেন, তার মধ্যে ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি আছেন। বাকিরাও হাসপাতালে না গেলেও তারাও কিন্তু আহত আছেন, এবং চট্টগ্রাম মেডিকেলে যে ১২ জন আসছেন তাদেরকে এই ক্যাজুয়ালিটি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা শেষে এখানকার অর্থোপেডিক্স বা অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কয়েকজনকে পাঠানো হয়েছে। তো এই ছিল আমার কাছে দুর্ঘটনার সবশেষ খবর।